কেমন বলছে তোবা তোবা তোবা। হ্যাঁ 6 প্যাক মানে এই ঠিক আছে এই এই 6 প্যাক। আমরা এমনি এমনি বলেছিলাম না মা তাল। দেখো একটা কথা বলি, কেউ যদি সোশ্যাল মিডিয়াতে না বলতো আমি 2 মাস পর একটা সুস্থির নিঃশ্বাস ফেলছি, আমি 2 মাস পর ঠিক মতো ভিডিও করতে পারছি। আর হ্যাঁ আমার চ্যানেলই আর আমার চ্যানেল আর আমার ইনস্টাগ্রাম আইডি আমার কাছে নেই। এইগুলো কারা বলেছিল? কারা বলেছিল ভাই একটু বলবে তো, এগুলো কারা বলেছিল? অবভিয়াসলি মানুষের মধ্যে যদি দ্বন্দ্ব লাগে তাহলে তো সবাই সেটাই ভাববে যেটা আমরা ভেবেছিলাম, যে হয়তো বা ডিভোর্স হয়ে যাচ্ছে। টাইটেলে কি দিব? কি দিব? ঝামেলা লেগেছে হোসেনের তারা তাবা তাবা করে করে কুচবি। হ্যাঁ কুচবি তোমরা করবে লীলা, আর আমরা বলতে গেলেই খারাপ হয়ে যাব। লীলা মারানো ঘরের মধ্যে মারাতে পারো না, বাইরে নিয়ে আসো যত সব আল বাল ছল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। মেন কথা হচ্ছে রনি ভাই, তোমাকে তো এমনি এমনি বলেছিলাম না যে তুমি মাতাল। কারণ একটা মানুষ এমনি 6 প্যাক ঢক ঢক করে মেরে দেবে না, তার যদি ওই সেইটাতে অভ্যস্ত না থাকে, ঠিক আছে, সে যদি সেই কাজে অভ্যস্ত না থাকে না, ঢক ঢক করে মেরে দেবে না। তার নিশ্চয়ই অভ্যস্ত ছিল এবং সে মাল খেত, মানে সরি মদ। সে কিন্তু মদ খেত। আসলে আমরা বললেই তো বুঝেছো, কারণ অনেকেই আছে এখানে যে আমরা বললে আমাদেরকে নিয়ে রোস্টিং হচ্ছে। ভাই শোন একটা কথা বলি, তোদেরকে বলছি, মেন কথা হচ্ছে 2 মাস ধরে সে কোনো ভিডিও দেয়নি কেন, সেই উদ্দেশ্যটা সে ক্লিয়ার করেছিল। নতুন চ্যানেল খোলার কি উদ্দেশ্য ছিল? মানে তার কি হচ্ছে, এটা কি চ্যানেল গ্রো করার একটা আইডিয়া? যে নতুন চ্যানেলকে গ্রো করার একটা আইডিয়া ছিল? মানে তাদের মধ্যে সত্যিই একটা ঝামেলা ছিল, সেটা আজকে প্রমাণ হয়ে গেল। আমরা বলেছিলাম না তাদের মধ্যে সত্যিই একটা কোনো ঝামেলা হচ্ছে। ওই তো বললাম যে মন কষাকষি ঝামেলা। আমি এই কন্টেন্টটা বানিয়েছিলাম বলে 2টো চুলের নো স্টার, যার কোনো স্টার নেই, তো নো স্টার হচ্ছে মানে ভিডিও করেছিল। আসলে তোমরা দেখাবে এখানে সোশ্যাল মিডিয়ায় কিস, তোমরা দেখাবে হচ্ছে কি করে ঝামেলাগুলোকে সামনেখানে নিয়ে আসতে হয়, তোমরা দেখিয়েছিলে। আমরা কেউ না তোমায় গায়ে পড়ে লাগতে যায়নি, বুঝেছো? তোমরা দেখিয়েছিলে। এখানে অনেকেই বলছে তার ফ্যামিলির ঝামেলা এখানে। আর আমি একটা কথাই বলবো প্রীতিকে, শোন প্রীতি, তুই এটা বলছিস না আমাদের ফ্যামিলির লোক এরকম না, তোর ননদ এমনি এমনি মুখ খুলেনি, ঠিক আছে? তোর ননদের ভেতরেও কিন্তু অনেক কিছু ঝোল আছে, এইটুকু মনে করে রাখিস। ওই কম না তোর ননদটা এমনি এমনি বলেনি, অনেক কিছুই বলে ফেলেছে, বুঝলি? এমনকি বলছিল আমার ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে। শোন, অ্যাক্সিডেন্ট হয়েছে না কি হয়েছে সেটা কিন্তু একটুকু তোর মানে ওই যে পিঠির সরি রনের ইয়েতেও বলেনি, ভিডিওতেও বলেনি, আবার তোর ভিডিওতেও তুই বলিসনি যে রনির অ্যাক্সিডেন্ট হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে মদ খেয়ে যদি গাড়ি চালায় অবশ্যই অ্যাক্সিডেন্ট, কারণ অনেক কিছুই হবে। সেদিনকে নাকি সে 6 প্যাক মদ খেয়েছিল। তাহলে তোরা সোশ্যাল মিডিয়াতে আনবি আর কেউ বললেই দোষ হয়ে যায় ডিভোর্স। হ্যাঁ, ডিভোর্স কথাটা কেন এনেছিলাম জানিস? অ্যাকচুয়ালি এখানে লিভিংয়ে থাকা সম্পর্কগুলো ওই 6 বছর হোক আর 3 বছর হোক, হ্যাঁ অনেকেরই ভেঙে যাচ্ছে। তো হতেই পারে, কেননা ফার্স্টের জনের সঙ্গে তো সে ব্রেকআপ করে নিয়েছিল, তাই নয় কি? তো তার জন্য হতেই পারে, না হওয়ার কিছু নেই। ব্যাপারটা সেইখানেই গিয়ে দাঁড়িয়েছে যে ডিভোর্স, অ্যাকচুয়ালি ডিভোর্স, নো ব্রেকআপ, শুধু ডিভোর্স হচ্ছিল। হতেই পারে, না হওয়ার কিছু নেই। হ্যাঁ, ফ্যামিলি কারোরই ভালো হয় খারাপ হয় না, বুঝলি তো প্রীতি? তোকে বলছি, কারোরই ফ্যামিলি কোনোদিনই খারাপ হয় না, ব্যাপারটা বোঝ। তোরা নিয়ে এসছিস সোশ্যাল মিডিয়াতে 3 মাস আমি কেন চ্যানেলে ভিডিও দিতে পারিনি জানো, আমার এই হয়েছিল, আমার ওই হয়েছিল, আমি ঠিক মতো নিঃশ্বাসও নিতে, এগুলো আমরা বলেছিলাম? ঠিক মতো নিঃশ্বাসও নিতে পারছিলাম না, আমরা ভাবছিলাম আমি এই করছি, আমরা এটা বলেছিলাম? আমরা এখানে এসে এটা বলি? হ্যাঁ, ফ্যামিলিতে তো আমাদেরও অনেক টুকু 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 লাগে, সেগুলো কি আমরা এখানে বলি চ্যানেল দাঁড় করানোর জন্য? বলি কি বল? বললেও বলতে পারি না, হলেও বলতে পারি না, বুঝলি? তাই না? ওই যে বললাম যে কিছু মানুষ আছে একদম বসে থাকে, বুঝলি? সেদিনকে জাস্ট একটা ছোট্ট ভিডিও দিয়েছি, মনটা খারাপ করছিল তাই আমাকে নিয়ে কতজন ভিডিও করেছে তুই জানিস? তোর ইয়ে আছে? শোন, সোশ্যাল মিডিয়াটা এমনই জিনিস, তোরা বলবি না
আমরা ভিডিও করব না, বুঝলি? তো তোরা বলিস বলেই না আমরা ভিডিওটা করি, মানে ইডিয়েটের মতো কথা বলে দিবি। দেখো তোমরা এইসব কথা বলো না, ফ্যামিলি আমাদের ভালো, সবার ফ্যামিলিই ভালো, সবার ফ্যামিলিই ভালো, কারোর ফ্যামিলি খারাপ না, কিন্তু অসময়ে জানিস তো ফ্যামিলিগুলোই শয়তান হয়। আজকে তুই কারোর উপকার করবি, সে তোকে বাঁধ দেবে, কেননা তুই তার অসময়ে জিনিসটা করেছিস। ওই সময়ে বলে না, সময় যখন থাকে তখন সেই সময়ে কিন্তু তাদের কাছে যায় না, ওই অসময়ে তোর কাছে আসবে, এইটুকু মাথায় রাখিস। তোরা এখানে বলেছিস যার কারণে আমরা বলেছি, বুঝেছিস? তোরা বলেছিস, আমরা বলিনি। কিন্তু তোরা এখানে এসে বলেছিস তা তোর মন খারাপ কেন, তোর কাছে দুটো মানে তোর চ্যানেল এবং তোর হচ্ছে ইনস্টাগ্রাম আইডি নেই, এগুলো আমরা বলেছিলাম? এগুলো তুই বলেছিলি। তো সেই ক্ষেত্রে আমরা সবাই সেটাই ভাবছি যে নিশ্চয়ই রনের সঙ্গে তোর বিচ্ছেদ হয়ে গেছে কিংবা ডিভোর্স হতে চলেছে। স্বাভাবিক, তোরা তো নিজেও এটা ক্লিয়ার করলি যে তোদের ভেতরে বিশাল বড় একটা ঝামেলা হয়েছে গত 3 বছরের মধ্যে। এমনি হতো তো হতোই, টুকটাক হতো, কিন্তু তোরা নিজের ভিডিওতেই বলছিলি যে রন আমাকে টাইম দেয় না, রন আমাকে সময় দিতে পারে না। কেন? সবার প্রশ্ন। তোরা একটা বলো ব্লগার, তো ব্লগাররা যখন কিস করে দেখাবে, ব্লগাররা যখন হচ্ছে ইন্টুকুলুকুলু করে দেখাবে, ব্লগাররা যখন তবা তবা মানে তবা তবা করে দেখাবে, হ্যাঁ, তো সেটার জন্য তাই আমরা, তোরা দেখাবি, আমরা কন্টেন্ট বানাবো। এটাই হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ, আর কন্ট্রোভার্সিদের এটাই কাজ, জানিস না? অবভিয়াসলি নিউজ চ্যানেল দেখেছিস, মানে যদিও বা সঞ্জয় ক্রাইম করেছে, সঞ্জয় ক্রাইম করেছে, বুঝলি? যদিও বা সঞ্জয় ক্রাইম করেছে, তারপরেও সে কিন্তু একটা নৃশংসভাবে মেয়েটার সঙ্গে শারীরিক সম্পর্কও করেছিল, মানে রেপ করা যাকে বলে, রেপ করেছিল, ঠিক আছে? তার মানে অনেক কিছু করেছিল। এখন সে বলছে আমি নির্দোষ, সেটা কি মানা হবে? আবার কেউ কেউ বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে পাটাপাটি পাটাপাটি মানে পাটি করার ব্যাপারটা বলছি, দলাদলি ব্যাপারটা থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু ওই এ দলকে ডাউন করতে হবে, এ দলকে ডাউন করতে হবে। তাই বলছে হ্যাঁ সঞ্জয়ের কথাটাও ফেলার মতো না। কেন বলছে জানিস? নিশ্চয়ই তার ভেতরে কিছু একটা তো আছে যার কারণে সঞ্জয় মুখ খুলেছে, সেইটাই হচ্ছে কথা, বুঝলি? প্রীতি, তুই যেমনি বলছিস না যে আমরা তো কিছুই আনেনি, না তোরা এনেছিস, তোরা না আনলে আমরা বুঝতেও পারতাম না তোদের ঘরের ঝামেলা হয়েছে, বুঝলি? তুই যে সেকেন্ড চ্যানেলটা খুলেছিস এমনি এমনি বুঝতে পারতাম না যে তোদের ঘরে ঝামেলা হয়েছে। তুই ওই যে একজন রোস্টার বলছে এত ঝামেলা হওয়ার পরেও তুমি গপাগপ কি করে গিলছো, এগুলো কিন্তু আমরা করিনি, আমরা জাস্ট প্রশ্ন করেছি। আমরা জাস্ট এই যে রনির মুখ থেকে, দেখ আজকে যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার না থাকতো তাহলে তোর এই রনি কোনোদিনও তোকে কিন্তু কাছে ডেকে নিত না, এ চালিয়েই যেত, বুঝলি তো? এটাও বলিস না, বললাম না যে জিনিসগুলো এমনই থাকে না, যখন বদনাম হওয়ার মানে বদনাম হয়ে যাচ্ছে তখন কিন্তু সেই জিনিসগুলোকে মানে একটু রিপেয়ারিং করার চেষ্টা করে, বুঝেছিস? এটা বলিস না। হ্যাঁ, আজকে আমরা বলেছিলাম বলে দেখ, মাতালটা আমি এমনি এমনি বলিনি, 6 প্যাক মদ কেউ এমনি এমনি খেতে পারে না। আজকে আমার হাজার দুঃখ হোক, আমি ওই বাইরে গিয়ে 6 প্যাক মদ খেয়ে নেবো যে মদ খেতে পারে না, বুঝবি? একটু ভেবেচিন্তে কথাগুলো বল, মানে সাজিয়ে গুছিয়ে নে। দেখ অনেক জায়গায় কাট করেছে রনি অনেক জায়গায় ভিডিওটাকে কাট করেছে। দেখ তোদের মধ্যে বিশাল বড় একটা দ্বন্দ্ব লেগেছিল, আমরা বলেছিলাম যে তোদের মধ্যে বিশাল একটা ঝামেলা লেগেছিল, বলিনি তা না? ভিডিওগুলো দেখেছিস? অ্যাকচুয়ালি তো তাই। দেখ প্রথমটাকে তুই ব্রেকআপ করে দিয়েছিলি, তুই প্রথমটাকে ওই যে ওই অশুভটাকেও তুই হচ্ছে তোর জীবন থেকে বিদায় করে দিয়েছিলি, কেন? ও সালা একটা ঢব্বাস সালা, হ্যাঁ, তোতলা কোনো কথাই বলতে পারে না, তো ওটাকেও কিন্তু বাদ দিয়ে দিয়েছিস এমনি এমনি না নিশ্চয়ই। ও তো তোর নামে অনেক কিছু এখনো পর্যন্ত তোর ডিপি লাগিয়ে ঘুরে বেড়াই, তাই না? তো সেই জন্য হতে পারে, অন্য কারণও হতে পারে। দেখ আমরা বললেই দোষ হয়ে যায়, কিন্তু তোরা এখানে এসে বলছিস তখন দোষ হয় না, বল? আমরা 17 মিনিটের ভিডিও করছি, আমরা 14 মিনিটের ভিডিও করছি, আমরা 13 মিনিটের ভিডিও করি, তো সেটা নিয়ে আবার একজন নো স্টার, মানে কোনো স্টার নেই, চুলের নো স্টার, বলি চুলের নো স্টার, তোকে বলছি আমরা 17 মিনিটের ভিডিও করি, সেই 17 মিনিটের ভিডিওটাকে নিয়ে ডাউনলোড করে আমি কি কোথায় কি বলেছি না বলেছি সমস্ত কিছু তুই তুলে ধরেছিস। তার মানে তোর কাজই হচ্ছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে রোস্টিং করা, আর আমরা যখন করব তখন নিতে পারবি তো? হ্যাঁ, চেয়ারটাকে কি হয়, মেয়ে মেয়ে ফিল হয়, কোলবালিশটাকেও মেয়ে মেয়ে ফিল হয়। তোর মা সেক্সের ডিব্বা করে দিয়েছে নাকি তোকে? কুচবি বলিস।
ওই তোদের মতো একটু একটু মানে একটু একটু কাট করবার করলেই হলো, মানে কুচবি করলেই হলো না, হাসবি তাতেই হয়ে যাবে, মানে এক একটা ইমোজি দিয়ে দিলেই হলো, না না ওই যে কি ইমোজি ভিডিওগুলো ছোট ছোট তো দিয়ে দিলেই হয়ে গেল। দেখ প্রীতি, তোরা নিয়ে এসেছিস ঝামেলাটা, ওই যে বললাম যে ওর বাবা মার দায়িত্ব ওর, তোর বাবা মার দায়িত্ব তোর, এই কথাটা বলেই তোদের নতুন চ্যানেলটাকে ক্রিয়েট করার জন্য, মানে তোলার জন্য বাজারে, আজকে যদি কন্ট্রোভার্সি না হতো তোর চ্যানেল কেউ ভিজিট করতেও যেত না, বুঝলি? তোর চ্যানেল কেউ ভিজিট করতেও যেত না, আর এক সপ্তাহের মধ্যে তোর 1 লাখ কমপ্লিটও হতো না, এটুকুন মাথায় রাখিস, বুঝলি তো? আমরা জানি, আমরা কেউ বোকা নই, তোরা যে এটা নাটক করছিলি সেটাও আমরা জানি, কিছু একটা ঝামেলা লেগেছে, সেই একটা ছোট্টখাট্ট ঝামেলার মধ্যে দিয়ে না, পুরোটাই করতে হবে। আর বললে পরেই স্ট্রাইক, বললে পরেই স্ট্রাইক দিতে হবে, বললে পরেই উল্টাপাল্টা কথা বলতে হবে, আরে মুখ খুললেই স্ট্রাইক মারতে হবে, মুখ খুললেই হচ্ছে তোরা সোশ্যাল মিডিয়াতে এইসব দেখাবি জানাবি, আর মুখ খুললেই ওই স্ট্রাইক নাই কেস, বুঝলি? এসবই তো দিবি, কেন ওই যে বললাম তোরা দেখালে কোনো তোরা করবি লীলা, আর বলতে গেলেই হয়ে যাব আমরা খারাপ, আমরা খারাপ হয়ে যাব। নোংরামির একটা সীমা থাকা দরকার, ঝামেলার প্রত্যেকের মধ্যে হয়, প্রত্যেকটা মানুষের মধ্যে ঝামেলা হয়, তাই সেই ঝামেলাটাকে বেশি না বাড়িয়ে নিজেদের মধ্যে মীমাংসা করিয়ে নিতে হয়, এবং নিজেদের মধ্যে বসে একটা মীমাংসা করতে হয়, সে স্বামী স্ত্রী হোক আর অন্য আদার্স হোক, বুঝলি? যদি সেটা না হয় তাহলে পরবর্তীকালে স্টেপগুলো নেওয়া হয়, তাই তো? কিন্তু দিব্যি সুন্দর তোরা ব্লগ করছিস, তোরা হচ্ছে খাচ্ছিস দাচ্ছিস, তোরা হচ্ছে নখরামি মেরে বেড়াচ্ছিস, তার বেলায় তোদের কোনো কিছু হচ্ছে না, অথচ আমরা বললেই আমাদেরকে কোনো একটা চুলের নোজটার আবার নিয়ে ভিডিও করছে। ফ্যামিলিগত ব্যাপারগুলো তোরা আগে নিয়ে আসিস, আমরা কিন্তু ফ্যামিলিগত ব্যাপারগুলো নিয়ে আসি না, তা আমাদেরকে সেই জন্য না নিয়ে আসলেও আমাদের নিয়ে রোস্ট করা হয়, আমাদেরকে নিয়ে সমালোচনা করা হয়, এই সোশ্যাল মিডিয়াটাই তাই। আজকে সঞ্জয় একরকম কথা বলেছিল, আজকে একরকম কথা বলছে, যেদিনকে ধরা হয়েছিল সঞ্জয় বলেছে বেশ করেছে, আমি রেপ করেছি, এই কথাটা বলেছিল, আর আজকে বলছে আমি কিছু করিনি, আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি কেননা আমি কোনো কিছু করিনি, আমি কোনো রেপ করিনি, ইয়ে করাচ্ছে কি আমাকে ডিপার্টমেন্ট করাচ্ছে। আবার তাই সেই হচ্ছে মানুষগুলো যখন হচ্ছে বলেছিল যে মরা মানুষের সঙ্গে সেক্স করে, সেই মানুষগুলোই এখন বলছে যে সঞ্জয়ের কথাতে কিছু তো একটা মানে ক্লু লুকিয়ে আছে, সঞ্জয়ের কথাটা কিন্তু ফেলার নয়, ব্যাপারটা হচ্ছে এখানে, বুঝলি? তো সেই জন্যই বলছি সোশ্যাল মিডিয়া আনবি না তোদের কেচ্ছাগুলো, তাহলে কেউ কিছু বলবে না, আবার বললে পারে তোদের আবার ফুলে বালিশ হয়ে যায় গাঁড়, বুঝেছিস? যত সব। তো চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।